আসছেন জনপ্রিয় কৌতুক শিল্পী মনা সিদ্দিক হৃদয় এবং পারভেজ সুমন। এখন আপনাদের সামনে আসছেন বর্তমান সময়ের মার মার কাট কাট ফাট ফাট নায়িকা, যার জন্য এই উপমহাদেশের প্রতিটা যুব সমাজের প্রতিটা সদস্য একেবারে যাদের উপর দিয়ে স্টিম রোলার চালিয়ে দিয়েছেন, সেই বর্তমান আপনার প্রিয় আমার প্রিয় নায়িকা মিস 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 একটু সোজা হয়ে দাঁড়ান, একটু সোজা হয়ে দাঁড়ান। আরে ভাই আমি তো সোজাই। আচ্ছা আরেকটু সোজা হয়ে দাঁড়ান না। আচ্ছা আপনাকে দেখে তো ছেলের মতো মনে হচ্ছে, আবার ভাবসাব মেয়েদের মতো, ঠিক বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি ভাইয়া আমি হচ্ছে 21। তা আপনি চলচ্চিত্রে কিভাবে এলেন? It was 1974 এর ঘটনা। আই হ্যাভ পরিকল্পনা করলাম গোয়িং টু দেখতে যাব এফডিসি শুটিং। সেখানে একটা শুটিং চলছিল। এক্সকিউজ মি টয়লেটটা কোথায়? ও এদিকে গিয়ে বাম দিকে। আরে না, ওই ছবির নাম ছিল এক্সকিউজ মি টয়লেটটা কোথায়। ওই ছবির ডিরেক্টর সাইদ ভাই আমাকে দেখেই বলল ওয়াও আই লাইক ইট। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই টয়লেটের মধ্য দিয়েই আপনার বাংলা চলচ্চিত্রে পদার্পণ। হ্যাঁ ভাইয়া হ্যাঁ। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা এবার একটা প্রশ্ন, সেটা হলো যে এই সিনেমা জগতে আসার পরেই হ্যাঁ। নায়িকারা খুব মোটা হয়ে যায়, হ্যাঁ। যার কারণে আমাদের নায়কদের পক্ষে তাদেরকে উঁচু করতে গিয়ে কোমর বিসর্জন দিতে হয়। তো এই ক্ষেত্রে আপনি আপনার ডায়েট কিভাবে মেনটেন করেন? দেখুন ভাইয়া আমি তো অ্যাকচুয়ালি বেশি খাই না। হ্যাঁ আমি মনে করেন একবেলা একটুখানি ডাল আর একটা রুটি খাই, আর একবেলা একটুখানি ডাল আর একটা রুটি খাই। ওটা কখন খান? এগুলো ডিনার করার পরে আর লাঞ্চ করার আগে। এই যে লাঞ্চে আপনি কি খান? দেখুন ভাইয়া এখন তো আমাকে একটু ভাইয়া একটু আমাকে তো এখন আসলে ডায়েট কন্ট্রোল করতে হয়। এখন আমি অত কিছু খাই না। হ্যাঁ এখন মনে করেন আমি সকালবেলা ঘুমের থেকে উঠে 15-20টা রুটি, তারপর মনে করেন 20-25টা ডিম, তারপর 18-19টা কলা। আগের মতো খাই না, এখন ডায়েট কন্ট্রোল করি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ডায়েটের উপরে আছেন হ্যাঁ, আপনি, তাই? হ্যাঁ। তা আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন? দেখুন ভাই আমি আসলে অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছি। এটা তো গুণে শেষ করা যাবে না। তারপরে মনে করেন 2-3টা তো হবেই। 2-3টা? 2-3টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাদের দর্শকদের জন্য হ্যাঁ। একটু অভিনয় করে দেখান। বলুন অভিনয় করে দেখাবো। বলুন কি অভিনয় ঠিক আছে, করবো? দর্শকদের জন্য যেমন ধরেন নায়ক হ্যাঁ। এই পথ দিয়ে অনেক দূরে চলে গেছে, আচ্ছা আপনি এই ডায়লগটা কিভাবে দেবেন? এই পথ দিয়ে চলে গেছে। ডাকতে হবে। হ্যাঁ কিভাবে ডায়লগ? ডাকবো না। নায়ক নায়ক নায়ক। ঠিক আছে বুঝতে পারলাম না, নায়ক তো এই পথে চলে গেল, আপনি এই পথে ডাকছেন ঠিক? দূর ভাইয়া যে চলে গেছে যাক না, One case. নতুনটার জন্য ওয়েট করছি। নিউ কেস। আচ্ছা তাহলে এইবার একটু ট্র্যাজেডি দৃশ্যে অভিনয় করে দেখান। ট্র্যাজেডি। যেমন আপনার বাবা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, হসপিটালে ভর্তি, হ্যাঁ আপনি কিভাবে ডায়লগ করবেন? বাবা না না না। পা তো একটা ভাঙছে, 3টা তো ভাঙে নাই। ও আচ্ছা ও। এই মেকআপ মেকআপ। এইবারে আপনি একটা গান শোনান। দেখুন ভাইয়া আমি আসলে অত ভালো গান টান পারি না। আচ্ছা টান নিয়ে টানাটানি করার দরকার নাই, আপাতত গানটাই শোনান। আচ্ছা ঠিক আছে আপনি হাসবেন না। না আমরা কোনো অসুবিধা নেই। গরু দেখলি মনে হয় হাম্বা হাম্বা ডাক দিয়া মুতা কেনু দে গুরু মুতা কেনু দে। ভাইয়া কান্না করছেন কেন? না আমি ভাবলাম আপনি কাঁদতেছেন, আপনার সাথে একটু না কাঁদি। আমি গান করছিলাম। গান করছেন নাকি? আচ্ছা আপনি অবসরে কি করেন? ইউ নো দ্যাট আই এম ভেরি ইজি টু বিজি নায়িকা। আমি অ্যাকচুয়ালি অবসর পাই না। বাবা। তারপর আমি যখন অবসর পাই তখন আমি মনে করেন কবিতা শুনি। কবিতা শুনেন? হ্যাঁ। আচ্ছা তো কার কবিতা শোনেন? আমার সবচেয়ে প্রিয় কবি হচ্ছে উইলিয়াম ড্যাম্পিয়ার, সচিন টেন্ডুলকার, সাকিব আল হাসান। ও ওরা কি কবি নাকি? হ্যাঁ কবি, ওটা কবিতা লেখে। ও আচ্ছা তাহলে আপনি মেসির কবিতা শোনেন নাই? মেসি মেসি জান ভাইয়া জান, মেসি কি কবি নাকি? ও মেসি তো বাংলা সিনেমার নায়ক। একের পর এক ইন্টারভিউ নিয়ে চলেছেন বস, কিন্তু যোগ্য লোক তিনি পাচ্ছেন না। প্রশ্নও করেছেন সহজ, 2 আর 2 কত হয়, উত্তরও দিচ্ছেন সবাই ঠিকঠাক, কিন্তু তারপরও বসের মন ভরছে না, বস খুঁজেও পাচ্ছেন না। আচ্ছা কি চান বস বলুন তো? হ্যাঁ দর্শক মণ্ডলী, এই প্রশ্নের উত্তর নিয়ে আসছেন কৌতুক শিল্পী উত্তম। চলুন দেখা যাক আব্দুল আজিজ এবং উত্তম প্রমুখ অভিনীত এই কৌতুক নকশাটি। স্যার আমার চাকরিটা হবে তো? কিভাবে হবে? সাধারণ একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না, আপনি চাকরির আশা করেন কিভাবে? কেন স্যার আপনি জানতে চাইলেন 2 আর 2 কত হয়? আমি কইলাম স্যার
আমি তো সঠিক উত্তর দিছি, কিন্তু আমার চাকরি হবে না কেন স্যার? আপনি কি আমার কাছে কৈফিয়ত চান? আপনার চাকরি হবে না। আপনি আসেন। নেক্সট নেক্সট। বলতে পারেন 2 আর 2 কত হয়? যদি বলতে পারেন আপনার চাকরিটা হবে। এটা তো খুব সহজ প্রশ্ন স্যার। অঙ্কশাস্ত্রে ওই একটা মাত্র অঙ্ক আছে যার যোগফল এবং গুণফল একই, 2। 2 আর 2 যোগ করলে 4, 2 দিয়ে 2 গুণ করলেও 4। আপনার চাকরি হবে না, আপনি যান। কেন স্যার? আমি তো কারেক্ট অ্যান্সারটা দিলাম স্যার। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, আচ্ছা আপনি বলতে পারেন? স্যার আমাকে আর বলতে হবে না, মানে প্রশ্নটা আমি জানি। তবে স্যার উত্তরটা আমি আপনাকে কনফিডেন্সিয়ালি বলতে চাই। মানে স্যার একান্তে, প্রাইভেটলি, কানে কানে বললেও হবে স্যার। বেশ বলেন। স্যার এই 2 আর 2 কত হইলে আপনি খুশি হন? এই তো পেয়ে গেছি, এতক্ষণ একটা কাজের লোক পাওয়া গেল। চাকরি কনফার্ম, ইন্টারভিউ শেষ। যুগের পরিবর্তনের সাথে সাথে ছায়াছবিতে কমেডি অভিনয়ের ধারাতেও এসেছে পরিবর্তন। এক সময় কমেডিয়ানদের বিচিত্র মুখভঙ্গি বা অঙ্গভঙ্গি দেখেই মানুষ হাসিতে লুটিয়ে পড়ত। কৌতুক অভিনয় তখনও ভাড়ামির পর্যায়ে পৌঁছায়নি। মজার কিংবা হাসির সংলাপও মানুষকে হাসিয়েছে। গত শতাব্দীর শেষ ভাগ থেকে উইট বা হিউমার মানুষের হাসির উপজীব্য হয়ে ওঠে। আজ আমরা দেখব একটি মিষ্টি প্রেমের গানও কিভাবে মজাদার হয়ে উঠতে পারে। মান সময়ের সেই গানগুলোর কথা, যে গানগুলো এখনও শুনলে দর্শকদের হৃদয় ঠিক আগের মতোই ছুঁয়ে যায়। আজ আমরা উপভোগ করব, আপনাদেরকে দেখাবো 1952 সালে নির্মিত উপমহাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র আনের একটি মিষ্টি গান।